যেই গরম পড়েছে এই মুহূর্তে কিন্তু বাচ্চাকে এমন কিছু খাবার খাওয়াতে হবে যেন বাচ্চার পেট সবসময় ঠান্ডা থাকে এবং বাচ্চার পানির অভাব পূরণ করে সেই সাথে বাচ্চার গ্যাসের সমস্যা দূর হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের গভীর ঘুম হতে এবং পানি শূন্যতা দূর করতে, পেটের গ্যাসের সমস্যা দূর করতে এমন একটা খাবার রেসিপি শেয়ার করছি। প্রিয় দর্শক, এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে ভাতের চালও ব্যবহার করতে পারেন। আর এই খাবারটা কিন্তু আপনারা 6 মাসের পর থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি। যেই গরম পড়েছে এই গরমে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য কিন্তু এমন কিছু খাবার নির্বাচন করতে হবে যেটা কিনা সবসময় পেট ঠান্ডা রাখবে। পেট ঠান্ডা থাকলে তো দুনিয়া ঠিক থাকবে, এটাই হচ্ছে আসল কথা। তো এই সময় চেষ্টা করবেন লাউ জাতীয় খাবার খেতে, সেই সাথে পেঁপে রয়েছে সেটাও খেতে পারেন। তরল জাতীয় খাবারের ভিতরে অবশ্যই আপনাদেরকে ডাবের পানি খেতে হবে, তার পাশাপাশি কিন্তু লেবুর পানি খেতে হবে। আপনারা বাসায় ডিটক্স ওয়াটার তৈরি করে খেতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওর বাইরে একটু কথা বললাম, যদিও এটা খুবই স্বাস্থ্য উপকারী। তো যাই হোক, এই গরমের সময় সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। তো যাই হোক, এখানে কিন্তু চাল এবং ডাল দুইটা উপকরণ ধুয়ে এরপরে আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি এবং সুগন্ধের জন্য একটু তেজপাতা ব্যবহার করছি। যেহেতু অনেক গরম পড়েছে সেক্ষেত্রে আমি তেমন কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করব না, একদম সাদাসিধাভাবেই বাচ্চার জন্য খাবারটা রান্না করে দিব। আর এখানে কিন্তু আমি খাবারটা যে রান্না করব সেটা লাউ দিয়েই করব, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর অবশ্যই 1 বছরের থেকে বাচ্চার খাবারে লবণ দিতে পারবেন, 1 বছরের আগে দিবেন না। তো এখানে কিন্তু আমি লাউটা কেটে নিচ্ছি, খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে রান্নার সুবিধার জন্য। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই লাউটা গ্রেট করে নেন, কারণ লাউ একটু সিদ্ধ হতে কিন্তু বেশ ভালোই সময় লাগে। তো যাই হোক, এখানে পোলাওয়ের চাল আর মুগ ডাল হতে বেশ একটা সময় লাগবে না। তো আপনারা যদি গ্রেট করে নেন সেক্ষেত্রে কিন্তু ঘুটনির সাহায্যে ঘুটে দিলে খাবারটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। আর এভাবে কেটে দিলে আপনারা কিন্তু ব্লেন্ডার ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু এই পর্যায়ে আমি কোনো তাল মিষ্টি ব্যবহার করছি না, কারণ বাচ্চাকে একটু লবণাক্ত তৈরি করে খাবারটা খাওয়াবো। বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে সেক্ষেত্রে সামান্য পরিমাণ তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। আর এমন কিছু খাবার দিয়ে বাচ্চাকে খাবারটা খাওয়ানো উচিত। লাউ তো বাচ্চা থেকে বড় সবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে এই গরমে। লাউ কিন্তু অনেক ফাইবারযুক্ত একটি খাবার এবং তার পাশাপাশি লাউ পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং গ্যাসের সমস্যা দূর করে। লাউতে কিন্তু 92 থেকে 96% পানি রয়েছে। তো চেষ্টা করবেন এই সময় যেন বাচ্চাকে একটু এমন হালকা পাতলা খাবার দিতে যেটা বাচ্চার তার শরীরের সাথে বহন করে নিতে পারবে। তো যাই হোক, এখানে একটু সামান্য পরিমাণ ঘি ব্যবহার করছি, কারণ ঘি দিলে এটা যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, তো এটাকে তো বাচ্চার খাবারে একটু দিতে হয়। তবে সব সময় না দিলেও কোনো সমস্যা নেই এই গরমের ভিতরে। তবে আপনার বাচ্চা যদি 2 দিন বা 3 দিন ধরে ঘি না খায় সেক্ষেত্রে যদি আপনি সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেন এতে কোনো সমস্যা নেই। তবে সকালে নাস্তায় দিলে অনেক বেশি ভালো হয় বাচ্চার খাবারে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য, যেহেতু অন্য কোনো মশলাই আমি ব্যবহার করিনি, সেজন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়াটা ব্যবহার করব। আর জিরার গুঁড়াটা ব্যবহার করে দিয়েছি। আর এরপরে চুলার আঁচ অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন সমস্ত ঘ্রাণটা এই খাবারের ভিতরে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এটা কিন্তু আপনারা খিচুড়ি আকারে রান্না করেও খাওয়াতে পারবেন, যেহেতু এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। তো তেলের পরিবর্তে কিন্তু সামান্য একটু ঘি ব্যবহার করেছি। হলুদ, পেঁয়াজ, রসুন এগুলো কিছুই ব্যবহার করিনি, শুধু সাদাসিধেভাবেই বাচ্চার জন্য খাবারটা রান্না করে নিয়েছি। আর এই তো এভাবে কিন্তু একটু আপনারা চাইলে ব্লেন্ডার করেও খাবারটা দিতে পারেন আপনার বাচ্চাকে। তো এভাবে 6 মাসের পর থেকে কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, এই খাবারটা যদি 6 মাস থেকে খাওয়াতে চান সেক্ষেত্রে শুধু লাউ এবং মুগ ডাল নিয়ে ভালোভাবে সিদ্ধ করে বাচ্চাকে একটা পিউরি তৈরি করে খাইয়ে দিতে পারবেন। এতে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের
অনেক উপকার হবে, বিশেষ করে এই গরমে। প্রিয় দর্শক, শিশুকে হালকা পাতলা তরল জাতীয় খাবার বেশি করে খাওয়ান। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।